আসসালামু আলাইকুম। আজকে আমি কলিজা ভুনা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে আমি কলিজা নিয়েছি, কলিজা এবং ফ্যাপসা। এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নিয়েছি আলু এবং নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে বাটা মশলা ব্যবহার করব। বাটা মশলাও রয়েছে এখানে, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আমি একটা প্যানে এখানে সাদা তেল মানে সয়াবিন তেল নিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এখন হালকা লাল লাল কালার আসার পরে আমি এবার পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর জিরা বাটা দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে আমাকে আবার ভেজে নিতে হবে, নাহলে কাঁচা গন্ধ থেকে যাবে। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, তারপর দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং ভালোভাবে এগুলাকে আবার ভাজতে হবে। মিডিয়াম টু লো আছে আমাকে রান্নাটা করতে হবে। আমি খুব ভালোভাবে ভাজতে ভাজতে এক পর্যায়ে মশলাগুলো থেকে তেল বেরিয়ে আসছে। এই সময় আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে আমি এটাকে হালকা বলক আসতে দেব। এই সময় আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে আমি আবার এটাকে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে ভালোভাবে কষিয়ে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, কারণ এই সময় আলুগুলো দিয়ে একটু কষাইলে তখন আলুর মধ্যে ভালোভাবে সব কিছু প্রবেশ করে। এবার আমি এখানে আবার আমার কলিজাগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব। কষানোর আগে ভালোভাবে মশলাটা মাখিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখার পরে যখন হালকা একটু পানি বের হবে তখন ঢাকনাটা সরিয়ে দিয়ে আমাকে বারবার অনবরত নেড়ে চেড়ে এগুলোকে কষাইতে হবে, কারণ যত ভালোভাবে কষাবো তত রান্নাটা মজাদার হবে। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে কষানোর পরে আমি একটু চাপ দিয়ে দিয়ে দেখতেছিলাম যে আসলে কতটা সেদ্ধর অবস্থায় হয়েছে। তা একটা পর্যায়ে আমি এবার ভালোভাবে কষানোর পর আমি এটার মধ্যে ঝোলের পানি অ্যাড করব। আমি আমার পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে নিলাম। ঝোলের পানি অ্যাড করার পর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে বলক আসলে আমি এখানে কয়েকটা এলাচ মুখ ফেটিয়ে দিয়ে দেব। তারপর এখানে মাঝে মধ্যে নেড়েচেড়ে দিতে হবে, নিচে যেন লেগে না যায়। পুরোটা রান্নার সময়ে আমি এখানে জিরার গুঁড়া এবার অ্যাড করলাম। যা বলছিলাম, পুরো রান্নার সময়ে আমাকে মিডিয়াম টু লো আছে জালটা রাখতে হবে। এই পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট। আমি শেষ পর্যায়ে আপনাদের ওখানে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া অ্যাড করেছিলাম, যেটার কারণে কালারটা মানে মশলার ঘ্রাণটা অনেক ভালো আসবে রান্নার। আল্লাহ হাফেজ।